বন্ধুর গ্রামের বাড়িতে ঘোরাঘুরি দ্বিতীয় পার্টের আজকে একটা মিনি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আর আজকে ব্লগে থাকছে ফুল পিকনিকের একটা আমেজ এবং দারুণ সময় কাটানোর দুর্দান্ত একটা মিনি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই দেখি একদম নিস্তব্ধতা আর প্রচুর শৈত্যপ্রবাহ ছিল ওই দিন। সেকেন্ড ডে ছিল, বাট এত পরিমাণ শীত ছিল ভোরে, মানে কুয়াশা কম ছিল কিন্তু শীত প্রচুর ছিল। আমরা পুরোপুরি তৈরি হয়ে যাই, যেহেতু আমরা দুপুরে পিকনিকের আয়োজন করেছি আর আমরা চেষ্টা করেছি আজকে সারাটা দিন খুব আনন্দ মাস্তি আর কাজ ভাগাভাগি করে মধ্যে সময়টা পার করব। বাচ্চাদের নিয়ে সকালেই একটু হাঁটতে বের হয়ে গেলাম। ভাই বোন একসাথে হাঁটছে আর ওর বাবা আর চাচু গ্রামের হাট থেকে তাজা তাজা তেলাপিয়া মাছ বারবিকিউ করার জন্য নিয়ে এসেছে। বারবিকিউ করার জন্য মাছগুলো একদম সেম সাইজের নিয়ে এসেছিল। আমরা এখানে একটু আগুন ধরিয়ে আগুন পোহালাম, কারণ সকালে এত পরিমাণ ঠান্ডা ছিল, চিন্তার বাইরে ছিল ঠান্ডা। ভাইয়াদের বাসার রোডের ঠিক পাশেই, মানে এই পাশে ভাইয়াদের বাসা, ওই পাশে বিশাল বড় খাল আর প্রচুর হাঁস সকালে উঠে চলে আসে। এটা দেখা একটা মনোরম দৃশ্য আমি বলবো গ্রামের। তারপরে আমরা সব সকালে নাস্তা খাওয়ার জন্য বাজারে চলে যাচ্ছি আর আমরা একসাথে হওয়া মানি প্রচুর পরিমাণে আড্ডা দেওয়া আর প্রচুর পরিমাণে গল্প করা। আমাদের গল্প যেন শেষই হয় না, যেহেতু আমরা অনেক দিন পরে একসাথে হয়েছি। আর আমাদের কিন্তু এটা ফ্যামিলি ট্যুর ছিল, ফ্রেন্ডরা সব ফ্যামিলি নিয়ে একসাথে বন্ধুর বাসায় গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া। একদম একটা পিকনিকের আয়োজন, অনেক দিন পরে একটা পিকনিকের ফিল পেলাম। গ্রামের হোটেলগুলো সাধারণত এরকমই হয়। এই হোটেলগুলো আবার 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখানে আর কিছুই পাওয়া যায় না। আমরা সকাল সকাল চলে এসেছি, 8টার দিকে চলে এসেছি এবং এখান থেকে তুন্দুল, নান এবং পরোটা 3টা আইটেম আমরা 3টা দোকান থেকে নিয়ে তারপর আমরা একটা দোকানে বসে খাবার খাই। এখানে 3টা দোকানে 3টা আইটেম পাওয়া যায় আর সবার পছন্দকে প্রাধান্য দিয়ে এই আয়োজনগুলো করা হয়েছে। আসলে সম্মিলিত যেই ট্যুরগুলো হয় বা সম্মিলিত যে পিকনিকের আয়োজনগুলো হয়, এগুলোতে কিন্তু আনন্দ ভাগ করে নিতে হয়, নাকি কেউ কারো মানে কম জিনিস বেশি জিনিস ধরে। আসলে এগুলোর মধ্যে আনন্দটাই মেন, আর আনন্দ খোঁজার মধ্যেই হলো সবচেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায়। সবাই একসাথে ঘোরাঘুরি, আড্ডা, আনলিমিটেড কথাবার্তা। তারপর আমরা সবাই সবার পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিয়েছি এবং খেয়ে নিচ্ছি। এখানেও প্রচুর আড্ডা হয়েছে। আর এই মুহূর্তে ইশরাত বাবির হাসিটা দেখে আমারও একদম ওই দিনের সেম কথা এবং হাসিটা মনে পড়ে গেল। তারপর আমরাও বেবিকে নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখানকার চা তো খেতেই হবে, এখানে গরুর দুধের চাও পাওয়া যায় মালাই সর দিয়ে, তারপর আবার রং চা। আমরা 2টা ফ্লেভারই টেস্ট করি, যে যেটা পছন্দ করে। আমরা ফ্লেভার টেস্ট করে বাসায় চলে আসি, যেহেতু আমাদের আজকের সারাদিনের ডে প্রোগ্রাম ছিল পিকনিকের। সো আমরা কাজ ভাগাভাগি করে নেই। এখানে